পাহাড় কার না ভালো লাগে বলুন তো। আর তার উপরেই যদি বাড়ির কাছে হাত বাড়ালে এত সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায়, তখন কাজের ব্যস্ততার মাঝে ছুটি পেলে মনটা কেমন পাহাড় পাহাড় করবে কিনা বলুন তো। বাই দ্য ওয়ে, এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ঘরের জানলা আর ব্যালকনি দিয়েই দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠেই আমার প্রথম চোখ খুলে পাহাড় না দেখলে দিনটা যেন ভালো কাটেই না। তবে হ্যাঁ, ছাদে গেলে আর আকাশ যদি পরিষ্কার থাকে, মাঝে মাঝে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দর্শন পাওয়া যায়। শিলিগুড়িতে থাকার এটাই তো একটা উপরি পাওনা। যাই হোক, আজকের ব্লগটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো এটি একটি ট্রাভেল ব্লগ। আর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা কোথায় গিয়েছিলাম, কেমন জায়গায় থেকেছি, কি কি খেয়েছি, কেমন খরচ পড়েছে এবং শিলিগুড়ির থেকে সেটার দূরত্ব কত এবং আরও অনেক কিছু। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করছি। আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকটা লং ভিডিও হবে, যেহেতু এটা ট্রাভেল ব্লগ। আর লং ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর তোমাদের দেখতে না ভালো লাগলে আমারও ভালো লাগবে না। সেই জন্য আমি ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তাকাও। আমরা একটু ঘুরতে যাচ্ছি। কোথায়? আমরা পাহাড়ে ঘুরতে। পাহাড়ে ঘুরতে যাচ্ছ? চলো যেতে যেতে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। দুগ্গা দুগ্গা বলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ওই দুপুর 1টা নাগাদ। আর এখন যেহেতু শীত চলে যাওয়ার সময়, তাই খুব একটা বেশি ঠান্ডা নেই। না না, এখনকার কথা বলছি না। এই ব্লগটা যখন আমি বানিয়েছিলাম তখন ফেব্রুয়ারি মাস চলছিল। ওই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, তখন কিন্তু ছিল ভ্যালেন্টাইন উইক। তো নিজেদের রিল্যাক্স করতে একদিনের ব্রেক নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। সেই 2017-র পর আর যাওয়া হয়নি পাহাড়ে, তাই একটু যখন ছুটি পেলাম আর দেরি করিনি অন্য কিছু ভাবতে। কোথায় যাব, কোথায় থাকবো, এইসব কিছু ভাবতে ভাবতে হঠাৎই মাথায় এলো, কিছুদিন আগে আমার এক কাস্টমার মান্টিদি আমাকে হোয়াটসঅ্যাপে তাদের হোমস্টের অনেকগুলো ছবি পাঠিয়েছিল। দেখে বেশ আমার ভালোই লেগেছিল। সাথে সাথে আর দেরি না করে তখনই মান্টিদিকে আমি ফোন করি। তারপর মান্টিদির হাজব্যান্ড অজয়দার সাথে কথা হয় এবং একদিনের মধ্যে অজয়দা আমাদের থাকা যাওয়া সমস্ত ব্যবস্থা করে ফেলে। এর জন্য মান্টিদি আর অজয়দাকে যতটাই না ধন্যবাদ দিই খুব কম পড়বে। যাই হোক, মান্টিদি আর অজয়দার জন্য এবারের পাহাড়ের সফর আমাদের খুব ভালোই হয়েছিল। আমরা যাচ্ছি কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রামে। শিলিগুড়ির থেকে এই গ্রামের দূরত্ব মোটামুটি ওই 2.5 থেকে 3 ঘন্টা। এটা কিন্তু ইউটিউব থেকে জেনেছি। এবার যেতে যেতে আমরা বুঝতে পারবো মোটামুটি কতটা সময় লাগে। রাস্তায় তো আসার পথে দেখতেই পেলে কাজ চলছিল, যার জন্য কিন্তু আমাদের প্রচুর লেট হয়ে গেল। তবে চলো, এইবার তোমাদেরকে নিয়ে এসেছি একটা সুন্দর প্লেসে। এখান থেকে কিন্তু পাহাড়ে একটা সুন্দর ভিউ দেখা যায়। এই জায়গাটার নাম হচ্ছে পানবু। আর তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই এখানে আসবে। এখান থেকে পাহাড়ের সৌন্দর্য আরও অপূর্ব লাগে। কিন্তু আমাদের কপালটাই খারাপ, কুয়াশার চাদরে পুরো পাহাড়টাই মুড়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যদি কুয়াশা না থাকতো তাহলে অপূর্ব লাগতো এই পাহাড়টাকে আর এই দৃশ্যটাকে। চারিদিকে এত হাওয়া বইছে, কি আর বলবো। ওয়েদারটা ভীষণ ভীষণ কুয়াশা, তো সেই জন্য না খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু এখান থেকে অসাম দারুণ 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 ভিউ ছিল। আর তোমরা যখনই এখানে আসবে অবশ্যই পানবুতে আসবে, কারণ এখানের ভিউটা অসাম ভিউ, অসাম। দেখলে তো এত জোরে জোরে হাওয়া বইছে যে আমার কথাটাই শোনা যাচ্ছে না। আর আমার পেছনে কিন্তু শিব ঠাকুরও দেখা যাচ্ছে। তোমরা দেখতে পেলে কি না জানি না, ওই দূরে দেখো একটা শিব ঠাকুর দেখা যাচ্ছে। চলো এবার কিন্তু আমাদের ডেস্টিনেশনে যেতে হবে। তার আগে একবার চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। এইভাবেই গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে। আর একটুখানির অপেক্ষা, তারপরে কিন্তু কোথায় এলাম আর সেখানে কী কী দেখলাম সবটাই তোমাদের সঙ্গে ধীরে ধীরে
শেয়ার করব। আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে গেল, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। আর এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই দেখো কি সুন্দর জায়গাটা, তাই না? কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় এসেছি, এখানে কি কি করলাম, সবটাই তোমাদের সঙ্গে একের পর এক শেয়ার করব। আর কি কি করছি আজকে বাকি রাতটুকু আর কালকে সকাল থেকে, সবগুলো পার্ট পার্ট করে তোমাদের সামনে ব্লগে নিয়ে আসবো। এই অপূর্ব দৃশ্য দেখার পর এই 4.5 ঘন্টার জার্নিটা কিছুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো, টাটা।